নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করলাম বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে একটা বিছনার নতুন একটা চাদর পেতে নিয়েছি বন্ধুরা। আজকে দিদিদের ঘরে শিব পুজো, অনেক লোকজন আসবে, সেজন্যই ঘর দোয়ার একটু তাড়াতাড়ি করেই কাজবাজটা সারছি। আর এদিকে কিন্তু দিদিদের ঘরের পুজোর সব কিছু যোগাযন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে। দিদিরা বেনারস থেকে একটা শিব নিয়ে এসেছিলো, শিব ঠাকুর, সেটাই কিন্তু আজকে ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা হবে বন্ধুরা। তাই ছোটোখাটো করেই একটা অনুষ্ঠান করা হচ্ছে, তোমাদের সাথে পুরোটাই তুলে ধরবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো দেখো দিদিদের ঘরে চলে এসেছি, এসে এদিকে দিদি কিন্তু ঠাকুরমশাই আসার আগে এদিকে সব যোগাযন্ত্র শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছে। এদিকে মামির চাটনি হয়ে গেছে, চাটনি করে নামিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু এখন পায়েসটা চাপিয়ে দিয়েছে। তো চলো, এখনও ঘরের কোনো বাসি কাজবাজ কিছুই সারা হয়নি। এইমাত্র এখন ঘরে চলে আসলাম, এখনও ঘরের কোনো বাসি কাজবাজ কিচ্ছু সারা হয়নি বন্ধুরা। শুধু গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওর জায়গাটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এখন পুরো ঘরটা আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। এখনও প্রচুর কাজবাজ আছে বন্ধুরা, কিন্তু আজ অনেক সকাল সকাল উঠেছি। দিদিদের ঘরে পুজো বলে আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যাতে কাজবাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিতে পারি। তো এখন প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, কিন্তু তাও বন্ধুরা বাসি রান্নাঘর তো আর রাখা যায় না, এটা তো সকাল সকাল মুছতেই হয়, তাই না বলো? তো তার জন্য এখন এদিকে ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাতে এত নোংরা হয়ে গেছিলো ঘরটা বন্ধুরা, সেটা রাতে আর ঝাড় দেওয়া হয়নি, সেজন্য সব নোংরাগুলো কিন্তু ঘরেই ছিল। হ্যাঁ, কারণ কি হচ্ছে কি এত আরশোলা হয়ে গেছে বন্ধুরা, সে আর কী বলবো। তো চলো এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে পরিষ্কার করব। রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি, স্ল্যাব ফ্ল্যাব মুছে দেয়াল ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে যা বাসন ছিল সব মেজে পরিষ্কার করে ফেলেছি। এদিকে বেসিনটাও কিন্তু ধুয়ে নিয়েছি। এখন একদম রান্নাঘর ঝিকঝাক পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। রান্নাঘর পরিষ্কার থাকলে খুব একটা বড় পজিটিভিটি পাওয়া যায়। তো এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে, তো দেখো এদিকে বাইরের সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে, সেরে এখন এদিকে চলে আসলাম বাসি ঘরটা মুছে নিতে। বাসি ঘরটা মোছা হয়ে গেলে বন্ধুরা তারপরে স্নান করব। স্নান করে কিন্তু দিদিদের ঘরে চলে যাব, দিদিদের সাথে দিদির হাতে হাতে একটু পুজোর যোগাযন্ত্র করে দেবো। তো এখনও দিদির ঘরে গিয়ে কিছুই হাতে হাতে করতে পারিনি। এদিকে ঘরের কাজ সারতে সারতেই এত বেলা হয়ে যায় বন্ধুরা, দিদিদের ঘরে গিয়ে যে কিছু করব সেটার আর টাইমই পাই না। তো এখন তার জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটা এদিকে মুছে নিচ্ছি। মুছে তবে স্নান করে একটা ভালো ধোয়া জামা কাপড় পরে দিদিদের ঘরে চলে যাব। গিয়ে তারপরে কিন্তু দিদির হাতে হাতে পুজোর একটু গুছিয়ে দেবো। আর মাকে বলে দিয়েছি মা এদিকে ঘরের পুজোটা দিয়ে দেবে, আর তারপরে আমি এসে ঘরে আবার কাজবাজগুলো সারবো। আর আমাদের ঘরেই দিদিদের সব রান্নাবান্নাটা হবে, তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আর গল্প করব না, এখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। তো বন্ধুরা ঘর মুছে স্নান করে দিদিদের ঘরে চলে আসলাম। এদিকে কিন্তু দিদিদের ঠাকুরমশাই চলে এসছে, সেজন্য কিন্তু খুব তাড়াহুড়া লেগে গেছে। দিদি এদিকে ঠাকুরের জন্য ফল কেটে নিচ্ছে, আর মা কিন্তু এদিকে নৈবেদ্য সাজিয়ে নিচ্ছে। মশাই চলে এসছে, তো এই জন্য প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এখন এদিকে সবাই মিলে পুজোর এদিকে কাজকর্মটা কিন্তু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে, কারণ কি ঠাকুরমশাই এসে বসে আছে। আর শিব পুজোয় তো অনেকটা টাইম লাগবে, শিবকে অভিষেক করাবে, যজ্ঞ হবে, অনেকটাই টাইম লাগবে, সেই জন্য একটু ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসছে। এরপরে ঠাকুরমশাই বাদবাকিটা কিছুটা গুছিয়ে নেবে, কারণ কি দিদিরা তো আমরা তো সব কিছু জানি না শিব পুজো কীরকম কী গুছাতে হয়। বাদবাকিটা কিন্তু ঠাকুরমশাই এদিকে গুছিয়ে নেবে, ওই জন্য কিন্তু উনি তাড়াতাড়ি চলে এসছে। দেখো ওনার নারায়ণশিলা ঠাকুরের শিবের পাশে রেখে দিয়েছে, রেখে কিন্তু উনি একটু বসে আছে। আর এদিকে এখন দিদি এদিকে ফল কেটে দিচ্ছে, আর এদিকে মা আর মামি মিলে সব আস্তে আস্তে সব কিছু
কাজবাজগুলো গুছিয়ে দিচ্ছে। আমিও এদিকে বাইরে একটু টুকিটাকি কাজগুলো সারছিলাম, সাথে সাথে চলে আসলাম। ভাবলাম বন্ধুদের জন্য একটু ভিডিও শেয়ার করার জন্য একটু ভিডিওটা করি, ওই জন্য কিন্তু আমি চলে এসেছি। তো দেখো এখন এদিকে কিন্তু সব কিছু কাটাকুটি করে নিচ্ছে। তো এখন এদিকে ঘরে চলে আসলাম। আর আজকে কিন্তু একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা পয়লা বৈশাখে দিদি দিয়েছিল, পয়লা বৈশাখে আর ভাঙা হয়নি, তাই ভাবলাম আজকেই পরি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। একটা বাঁধনি প্রিন্ট ছাপার নাইটি, খুব সুন্দর নাইটিটা বন্ধুরা। এই গরমের নতুন এই নাইটিটা পরে কিন্তু আরামই লাগছে, সেরকম খুব একটা মোটা নয়, তবু বেশ ভালোই লাগছে নাইটিটা পরে। আর এদিকে দেখো আজকে আমাদের গোপুসোনাও কিন্তু খুব সুন্দর করে সেজেছে। এত গরম তো সেজন্য ওকে গরমে আর জামা পরাইনি, তাও একটু মোটামুটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে দিদি আবার বাবার ফটোতে মালা পরিয়ে দিয়ে গেছে। প্রত্যেক মঙ্গলবার তো দেওয়াই হয়, কিন্তু আজকেও আবার দিয়েছে। এদিকে মা কিন্তু দিদিদের ঘর থেকে চলে এসছে, এসে এখন গোপুসোনাকে এদিকে খেতে দিচ্ছে। আর এদিকে কিন্তু একটু বাদে আবার রান্নাবান্নাটাও শুরু হয়ে যাবে। আমি আবার মামির সাথে সাথে রান্নার দিকটাও একটু হাতে হাতে কাজ আগিয়েই দেবো, সেই কারণে। তো চলো দিদিদের ঘরে কী হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো দিদিদের ঘরে ঠাকুরমশাই বসে পড়েছে। প্রথমে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য সব কিছু কিন্তু উনি রেডি করে নিচ্ছে, রেডি করে গুছিয়ে ফুচিয়ে নিচ্ছে। এগুলো তো আর আমরা জানি না কি, যে সব কিছু আমরা রেখে দিয়েছি, এখন ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিচ্ছে। গুছিয়ে কিন্তু সব কিছু সুন্দর করে এখন শিব প্রথমে স্নান হবে, তারপরে কিন্তু ঠাকুরমশাই পুজোয় বসবে। তো দেখো শিবের স্নান করা সব কিছু উনি গুছিয়ে নিয়েছে, নিয়ে এখন মন্ত্র পাঠ করা শুরু করে দিয়েছে। এবার কিন্তু শিব ঠাকুরকে স্নান করানো উনি স্টার্ট করে দেবে। আর বাড়িতে একটা পুজো হলে বন্ধুরা খুব বেশ ভালোই লাগে, পুজোটা আমেজটাও বেশ ভালো লাগে, তাই না বলো? আর আজকে সারাদিনটা খুব ভালোভাবে আমাদের কিন্তু কেটেছে। তো এরপরেই লোকজনরাও প্রচুর চলে এসেছিলো, সব এসে সবাই বসেছে, খাওয়া দাওয়া করেছে, খুব বেশ ভালো একটা দিন কাটালাম আজকে। তো এখন আমি আবার ঘরে চলে যাবো, ঘরে গিয়ে একটু জোগাড়যন্ত্রী মামির হাতে হাতে করে দেবো। তো ওই জন্য ভাবলাম চলো এখন এবার ঘরে যাব, ঘরে গিয়ে মামির হাতে হাতে যেটুকু পারি একটু গুছিয়ে দিই, দিয়ে তারপরে পুজো শেষ হওয়ার পরে কিন্তু আবার রান্নাটা চাপাবে। রান্নাটা কিন্তু এখন আর চাপাবে না মামি, কিন্তু এখন সব কিছু একটু গুছিয়ে দিই, গুছিয়ে ওদিকটা ঢাকা ঢোকা দিয়ে তারপরে এখন পুজোর দিকটাতে আবার আসবো। তো চলো পরে আসছি, টাটা। তো শিব ঠাকুরকে স্নান করানো শুরু হয়ে গেছে, সেই জন্য কিন্তু মামি এখন রান্নাবান্নাটা একটু বন্ধ করে রেখেছে, কারণ কি ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, এখানেও তো থাকা দরকার, তাই না বলো বন্ধুরা? ওই জন্য কিন্তু রান্নাটা এখন একটু বন্ধ রেখে আমরা সবাই পুজোর জায়গায় চলে এসেছি। এখন প্রথমে শিবকে স্নান করানো হচ্ছে। আর এই শিব ঠাকুরটা কিন্তু আমরা বেনারস যখন আমরা ঘুরতে গেছিলাম, বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল। তো অনেক দিন আগেই আনা হয়েছে, প্রতিষ্ঠার করাই হচ্ছিল না বন্ধুরা। হয় আর না, যখন ঠাকুর বসবে তখনই তো হবে, তাই না বলো? তো এখন এখানে শিব ঠাকুরকে স্নান করানো চলছে, ঠাকুরমশাই স্নান করাচ্ছে। এখন ওনার এদিকে স্নান করানো হয়ে গেছে, এবার আমি যাব ঘরের দিকে, মামি কী করছে তোমাদেরকে দেখাবো। দিদিদের ঘর থেকে চলে এসেছি, এসে দেখছি মামি এখানে কিন্তু খিচুড়িটা চাপিয়ে দিয়েছে বন্ধুরা। প্রথমে এখন খুব ভালো করে খিচুড়িটা কিন্তু সিদ্ধ করে নেবে। আর আজকের কি মেনু আছে সেটাই তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে আছে খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আজ একদম জমজমাটি খাওয়া দাওয়া আছে বন্ধুরা, সব জমিয়ে। তো এদিকে কিন্তু মারও পুজো দেওয়া একদম কমপ্লিট ঘরে। আর এদিকে দেখো শিব ঠাকুরকে আমরা একটা আকন্দ ফুলের মালা এনে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমাদের গোপুসোনা কী করছে চলো একবার দেখাই। তো দেখো আমাদের গোপুসোনা কি সুন্দর করে সেজে বসে আছে বন্ধুরা। আমাদের গোপুসোনার কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আবার দুপুরেও খাওয়া দাওয়া করবে। আর যা গরম পড়েছে সেই কারণে আর গোপুসোনাকে কিন্তু আর জামা পরায়নি, বাচ্চা মানুষ তো, ওই কারণে আর ওকে আর জামা পরিয়ে রাখিনি বন্ধুরা। তো দেখো এদিকে লাবড়া সমস্ত সবজি ঘরে কেটে রাখা আছে, রেখে এখন মামি তো দিকে খিচুড়িটা চাপিয়ে দিয়েছে। আর যা গরম পড়েছে বন্ধুরা আজকে একদম সব থেকে বেশি গরমটা প্রচণ্ড পড়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, গরমে কাজ করা খুব কষ্টকর। তার মধ্যে আমাদের এই ভিতরের ঘরটা যেন আরও লাভার মতন গরম হয়ে যাচ্ছে বন্ধুরা। তো চলো দিদিদের ঘরে পুজো হচ্ছে, একবার তোমাদের সাথে শেয়ার। দেখো শিব ঠাকুর স্নান করানোর পর পুজোয় কিন্তু ঠাকুরমশাই বসে পড়েছে।
আর সব কিছু কিন্তু গুছানো খুব সুন্দর করে হয়ে গেছে। আর পুজোর জায়গাটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, সেই লেভেলের কিন্তু পুজোর জায়গাটা লাগছে। তো এখন এখানে লোকজনও প্রচুর এসে গেছে, কী যে ভাল লাগছে। আমার মাসি ওখানে দাঁড়িয়ে আছে আর দাদার ছেলের উপরে বসে বসে কাশি বাজাচ্ছে। মানে আর গরমের একদমই কষ্ট বন্ধুরা, সেই জন্য ঘরে চলে আসলাম। ঘরে এসে এখন একটু পাখার তলায় বসেছি। ওইখানে একদমই বেশি দাঁড়ানোই যাচ্ছে না বন্ধুরা, এত গরম মানে লাগছে, মানে সে আর কি বলবো তোমাদেরকে। তার মধ্যে সকালে আজ আমি মাথা ঘষেছি, আরও যেন বেশি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, ওই জন্য ঘরে এসে আবার একটু বসলাম। আবার যাব 5 মিনিট বাদেই, দেখতেই পাবে তোমরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করতে থাকবো। তো দেখো এইদিকে ঠাকুরমশাইয়ের অনেকটা পুজো হয়ে গেছে। এখন এদিকে মা আর মাসি মিলে যজ্ঞ সব কিছু গুছিয়ে দিচ্ছে। ঠাকুরমশাই এরপরে যজ্ঞই বসবে, সেই জন্য যজ্ঞের আগে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছে। জায়গাটা পরিষ্কারও করে দিতে হবে, কারণ কি দিদিদের ঘরে সেরকম তো খুব বেশি বড় জায়গা নেই বন্ধুরা, অল্পই জায়গা, সেই জন্য এদিকে গুছিয়ে দিচ্ছে। তো চলো একবারে যজ্ঞের মুহূর্তে দেখো। আমাকে দিবি, তুমি চেপে দাঁড়াও এদিকে। হ্যাঁ তোমাকে তুলছি বাবা। তুই কে রে, তুই কে রে, তুই ঘন্টা বাজা তাহলে দোকানে কি আলমারিতে এটা সিদ্ধ করতে হাওয়া এনে বসাচ্ছে কয়টা সিদ্ধ হয়ে যাচ্ছে ওকে আগে শিবায়েশা নামটা বলি না ওম ব্রহ্মায়েশা ওম অগ্নয়েশা জোরে শুনতে পাচ্ছি না হরিদেশা ওম ভবাশা ওম দর্শনদশা ওম হ্রিং দক্ষিণকালিকেশা ওম হ্রিং পার্বতী ওম পার্বতীশা ওম দুর্গায়েশা ওম পদ্মাবতী। নাচ করছি তুই ওটা উইঠা নিছে দাঁড়াও না এইবার যাওয়া জিনিস পাচ্ছে। ওদিকে সব পুজো কমপ্লিট হয়ে গেছে, যজ্ঞের টিপও ঠাকুরমশাই দিয়ে দিয়েছে। দিয়ে এখন ঘরে চলে আসলাম, এখন ঘরে এসে বসে আছি। এদিকে কিন্তু রান্নাবান্নাও শুরু হয়ে গেছে বন্ধুরা। এখানে বসে মামির সাথে একটু হাতে হাতে কাজ বাজও করে দিচ্ছি, সেই জন্য এই ঘরেই চলে আসলাম। আর ওইখানে পাখা ছাড়া যাচ্ছে না, তো তার জন্য এত গরম লাগছে বন্ধুরা, বেশিক্ষণ একদমই বসাই যাচ্ছে না গরমের মধ্যে। তো দেখো এদিকে কিন্তু খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, এখন এর মধ্যে সোমবার দিলেই হয়ে যাবে। আর কালারটা দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু কালারটা চলে এসছে খিচুড়ির। আর খিচুড়িটা যা খেতে, খিচুড়িটার যা টেস্টি হয়েছিল না বন্ধুরা, সে আর কি বলবো। পুজোর প্রসাদ মানে সব কিছু স্বাদই কিন্তু অন্যরকম আলাদা। সেটা যে কোথা থেকে এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা, সেটা আজ অবধি বুঝতে পারলাম না। ঘরে রান্না করলে সেই স্বাদ কিন্তু এমনিতে আসেই না। পুজোর কোনো রান্না যে এত সুন্দর টেস্টি হয় বন্ধুরা, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো এখন কিন্তু জোর কদমে রান্নাবান্না এখানে চলছে। এখন মনে হয় মামি লাবড়াটা চাপাবে, কারণ আমি আবার অনেকক্ষণ বাদে আসলাম। তো এখন মাও এদিকে দুপুরবেলা গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছে। খেতে দিয়ে এদিকে কিন্তু পুজো দেওয়া সব কিছু একদম এদিকটা, পুজোর এদিকটা খুব ভালোভাবে দিদির গুছানো হয়ে গেছে। আর আমাদের শিব ঠাকুরকে দেখে তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা সবাইকে, শুভ সন্ধ্যা বন্ধুরা।
সবাইকে গুড ইভিনিং। সে লাস্ট পুজোর সময় একটু ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আর কিছুই শেয়ার করা হয়নি। তো দেখো দিদিদের ঘরে এসেছি, এখানে কিন্তু মামি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আর আমিও কিন্তু ঘরে এসে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এখন কিন্তু গোপুসোনাকে খেতে দিয়ে দেবো। গোপুসোনাকে দুপুরবেলা মিষ্টি দিয়েছিলাম, ওর মিষ্টিটা খাওয়া হয়ে গেছে বলে ও কিন্তু ফেলে দিয়েছে। ওর খাওয়া হয়ে গেলে কিন্তু বন্ধুরাও ফেলে দেয়, জানো তো। তো দেখো এখন এদিকে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরের এদিকে ফুলগুলো পরিষ্কার করে রাখবো। আমি তো রোজ রাতেই ঠাকুর ঘরের ফুল একদম পরিষ্কার করে ঠাকুর ঘরটা পরিষ্কার করেই রাখি। গোপাল সোনা থাকলে তাহলেই হয় বন্ধুরা, গোপাল ঘরে না থাকলে ঘুরতে গেলে তখন আর কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করা একদমই হয় না। কারণ গোপাল সোনাকে রাতে খেতে দিতে হয়, তখনই একবারে গোপাল সোনার জায়গাটাও পরিষ্কার করে নিই, একবারে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই। আর গোপাল সোনা বাড়িতে না থাকলে সেটা কিন্তু একদমই হয় না। তো চলো এদিকে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি গোপাল সোনাকে খেতে দেওয়ার সময়। তো দেখো গোপাল সোনার এই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর গোপাল সোনাকে না একটু গা ধুয়ে দিয়েছি বন্ধুরা, এত গরম পড়েছে না আজকে, সে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আজকে একটু গোপাল সোনাকে এখন একটু গা ধুয়ে দিলাম। আর আজকে ওকে এবেলাও কিন্তু সন্দেশই দিলাম। আমাদের গোপু সোনা কিন্তু সন্দেশ খেতে খুবই পছন্দ করে, ওই জন্য ওকে কিন্তু সন্দেশই দিলাম এবেলাও। তো চলো এখন ওকে এদিকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে ওর সাথে একটু খেলা করব, খেলা করে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব বন্ধুরা। তো গোপাল সোনাকে ওদিকে খাইয়ে এখন এদিকে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটু গা ধুয়ে নিয়েছি বন্ধুরা, যা গরম পড়েছে না সে আর কি বলবো তোমাদেরকে। তো এখন এই ঘরে আছি, এখন ও দিদিদের ঘরে যাব। দিদিদের ঘরে লোকজন এসছে, যদি পারি তো তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর যদি না পারি তাহলে আর কিছু কি করব বলো বন্ধুরা। তো যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টাই করব। তো চলো পরে আসছি, টাটা সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। একবারে রাতে খাওয়া দাওয়ার টাইমে চলে আসলাম। এখানে সবাই কিন্তু খেতে বসে পড়েছে, আর খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের ঘরেই হচ্ছে, কারণ কি দিদিদের ঘরে তো একদমই জায়গা নেই, সেই কারণে কিন্তু আমাদের ঘরেই সবাইকে খেতে দেওয়া হয়েছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। এই ব্যাচটা উঠে গেলেই তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়বো। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, আমরাও আর বেশি দেরি করব না। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে বন্ধুদের মাঝখানে ভিডিওটা ছড়িয়ে যেতে পারে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে কাল নতুন কোনো ভিডিওর সঙ্গে, টাটা।